বহরমপুরের ব্যারাক স্কয়ার ময়দান যেন এবছর চড়ক উৎসবের এক অনন্য সাক্ষী। বাংলার ঐতিহ্যবাহী চড়ক পুজোকে ঘিরে প্রতি বছরের মতো ভক্তদের ঢল নামলেও এবার নজর কেড়েছেন এক মহিলা সন্ন্যাসী, স্বপ্না হালদার। প্রথমবারের মতো তিনি সন্ন্যাসিনী হিসাবে এই কঠোর সাধনায় অংশগ্রহণ করেছেন। চড়ক পূজার অন্যতম আকর্ষণ বড়শি ফোড়া রীতিতে অংশ নিয়ে তিনি গায়ে বড়শি ফুটিয়ে ঝুলে থেকে মহাদেবের উদ্দেশ্যে নিজের ভক্তি ও আত্মনিবেদন প্রকাশ করেন। এই কঠিন আচার শুধু শারীরিক সহনশীলতাই নয়, মানসিক দৃঢ়তা ও আধ্যাত্মিক বিশ্বাসের এক গভীর প্রতিফলন। স্বপ্না হালদার তিনি জানান, এবছর তার স্বামী উত্তম হালদার সন্ন্যাস ধর্মগ্রহণ করেছেন। সেই উপলক্ষেই তার এই প্রথম চড়ক ব্রতে অংশগ্রহণ। স্বামীর পথ অনুসরণ করে তিনি নিজেও ভক্তির এই বিশেষ সাধনায় সামিল হতে পেরে গভীর আনন্দ ও তৃপ্তি অনুভব করছেন। বহরমপুর স্কয়ার ময়দানে উপস্থিত অসংখ্য মানুষ এই তার সাহসিকতা ও ভক্তিভাবকে কুর্নিশ জানিয়েছে। নারী হিসাবে এমন কঠিন আচার পালন করে তিনি এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মনে করছেন অনেকেই। চড়ক উৎসব শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, এটি বাংলার লোকসংস্কৃতি, বিশ্বাস ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি, যেখানে ভক্তি, ত্যাগ ও আত্মনিবেদন একসঙ্গে মিলেমিশে যায়। আমার খুবই ভালো লাগছে যে আমার নিজের দেহকে ভগবানের সেবায়, ভোলানাথের সেবায় লাগাতে পারছি। আমার খুবই আনন্দ হচ্ছে, এত আনন্দ হচ্ছে যে আমি বলে বোঝাতে পারবো না। কিভাবে এইটা আপনার মানে আপনি এটা ভাবলেন? এটা হয়তো ভোলানাথেরই কৃপা। আমি নিজেও জানি না আমার এই ডিসিশন আমি কি করে, আমার মাথায় আসলে এই চিন্তা ভাবনার এই ডিসিশন আমি কি করে নিলাম, একমাত্র ভোলানাথই বলতে হবে। হয়তো ভোলানাথই চেয়েছেন আমি তার চড়কে আমি বর্ষি নিয়ে ঘুরি, তারই হয়তো ইচ্ছা। এছাড়া এই যে ভক্তি বলছে, কি বলতে চান? এত মানুষ এসছে আপনাকে একমাত্র এখানে খুব আগ্রহ, এই কেমন লাগছে আপনার? আমার খুবই ভালো লাগছে, এক কথায় আমি বলতে চাই। আর ভোলানাথ ভগবানকে তো সবাই ভালোবাসে, তাই কি না? আর সবাই চায় যে ভগবানের সেবায় নিজেকে লাগায়। আর আমি সেটাই মনে করছি। আর ভোলানাথই হয়তো, আমি বিশ্বাস করি মন থেকে, ভোলানাথই চাই যে আমি বর্ষিটা নিই। সেই কারণেই আমার মাথাতে এই মনোভাবনা এসেছে। পদ্মা হালদার, গান্ধী কলোনি। আর এই বছরই আমার স্বামী বেত্ত সন্ন্যাসী নিয়েছে, সেই কারণে আমার আরো আনন্দ হচ্ছে বেশি। উত্তম হালদার।